নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা ১ম থেকে সঙ্গ দিলে, যারা নতুন যুক্ত হচ্ছ, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো। অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, খোলা মন দিয়ে দেখো জেনারেল রিডিং। যে যার পরিস্থিতি অনুযায়ী বেশি যেটা ভালো ম্যাচ করবে সেইটুকুই নিও, বাদ বাকিটুকু ছেড়ে দিও। কারো না কারো এনার্জিটা মিলবে, তার হয়তো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। কারণ আমি এখানে বিভিন্ন মানুষের এনার্জি পিক করবো। 1% মিলতে পারে, 100% মিলতে পারে। তোমার জন্য যেটুকু তুমি সেটুকু নেবে, জোর করে কিছু ফিট করবে না। যেহেতু এটা পার্সোনাল না, সবটুকু যে সবার সাথে মিলবে কখনোই না। সিচুয়েশন অনুযায়ী যতটুকু মিলবে ততটুকু নেবে। রোজ আপডেট দেওয়া হয় এই জন্য, এতে তোমরা কিছু না কিছু জানতে পারো তার মনে কি চলছে। তো চলো, আমি আজকেও দেখে নেবো তার মনের এনার্জি কি। আজকে দেখে নেবো যে তোমাকে নিয়ে তার মনের গভীর অনুভূতি কি, তোমার জন্য তার মনে কি গভীর অনুভূতি কাজ করে। 7টা কার্ড নেবো, টাইমলেস রিডিং, কালেক্টেড রিডিং, যার সঙ্গে যতটা মিলবে নেবে। যখনই তোমাদের সামনে আসবে কিছু না কিছু মেসেজ থাকবে। 7টা কার্ড নিয়ে দেখে নেবো যে তোমাদের জন্য তার মনে গভীর অনুভূতি কি। তার সাথে এটাই বলবো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। চলো দেখে নিই। তোমার জন্য তার মনে কি গভীর অনুভূতি কাজ করছে। তোমার জন্য তার মনে গভীর অনুভূতি কি। কি তার গভীর অনুভূতি মনে। তোমার জন্য তার মনে গভীর অনুভূতি কি। চলো, হারমিট। এই মুহূর্তে তোমাদের নিয়ে যে ভাবছে, সে নিজে খুব একাকিত্ব ফিল করছে, ঠিক আছে। এই ব্যক্তি প্র্যাকটিক্যাল, এবং এই ব্যক্তি কোনো ভালো পজিশন হোল্ড করে আছে। সে ব্যবসা করলেও, যদি ব্যবসা করে অনেক বড়, কোনো গভর্নমেন্ট জবের সঙ্গে যুক্ত থাকতে পারে বা কোনো হায়ার পজিশনে থাকতে পারে। মোট কথা, যে নিজের কাজের জায়গায় স্টেবিলিটি আছে, নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা আছে। যেটা সে জায়গায় যাই হোক না কেন, যে জায়গাতেই কাজ করুক, সেখানে সেটা কিন্তু সে কষ্ট করে অর্জন করেছে। কোথাও থেকে তৈরি করা প্ল্যাটফর্ম সে পায়নি। তাকে এটার জন্য অনেক স্ট্রাগল করতে হয়েছে, অনেক খেটে সেই জায়গাটা এসেছে। জীবনে প্রচুর অভিজ্ঞতা আছে, পুঁথিগত বিদ্যার সঙ্গে সঙ্গে অভিজ্ঞতা প্রচুর আছে, ওল্ড সোল যাকে বলা হয়, ঠিক আছে। যেহেতু প্রচুর জিনিস জানে, প্রচুর অনেক অবজারভেশন তার চলে কন্টিনিউ, অনেক অভিজ্ঞতার সঞ্চয় করেছে। তো এই ব্যক্তির কাছে অনেক ভালো কিছু তোমরা গাইড পেতে পারো। গাইডেন্স হিসেবে সে খুব ভালো, তোমাদের কিছু না কিছু ভাবে গাইড করে দেবে, তোমরা ভালো গাইডেন্স পেতে পারো। এখানে একটা কথা বলবো, যে এই ব্যক্তি তোমাদের কখনো মিসগাইড করবে না। যদি কিছু জানতে চাও, যদি কিছু তার কাছে জিজ্ঞেস করো, সে ভালো খারাপ দুটো দিক সুন্দর করে বুঝিয়ে দেবে তোমাদের। কখনোই ভুল পথে পরিচালনা করবে না। এমন একজন ফিগার, যে যার সঙ্গে বেরোলে তুমি সেফ ফিল করবে। যার সঙ্গে বেরোলে বা যার সঙ্গে কোথাও গেলে একবারও মনে হবে না যে আনসেফ, বা তোমাদের এরকম মনে হবে না যে কি ডিসিশন নেবো বা কিছু। ডিসিশনের ক্ষেত্রে যদি তুমি তাকে জিজ্ঞেস করো, সে সঠিকভাবে তোমার গাইড করবে। যেহেতু অনেক তার অভিজ্ঞতা জীবনে, সে অভিজ্ঞতা থেকে সে শিখে নিয়েছে যে কোথায় কিভাবে কি সেগুলো অ্যাপ্লাই করা দরকার। তো তোমাকেও তোমার যে পার্টনার, সে কিন্তু একজন জ্ঞানী গুণী মানুষ হিসেবেই দেখে। এবার দেখো, সবসময় যে জ্ঞান মানে পুঁথিগত বলছি তা না, সব দিক দিয়ে বলছি। তুমি, তোমারও যথেষ্ট অভিজ্ঞতা আছে জীবনে, কারণ অভিজ্ঞতা আমাদের যে শিখিয়ে দেয়, বাস্তব অভিজ্ঞতা আমাদের যে শেখায়, সেটা আমরা জানি যে সেই শেখাটা আমরা হাজারটা বই থেকেও শিখতে পারবো না, কারণ ওটা আমাদের প্র্যাকটিক্যাল হয়ে যাচ্ছে। তো সেটা আমাদের চিরকাল মনে থাকে। তো এখানে তোমার পার্টনারও জানে, তুমিও অনেক কিছু জানো, তোমার ভেতরেও অনেক কিছু আহ জানা গুণ এরকম আছে। তোমার জীবনে অনেক কিছু অবস্ট্রাকল আছে, কষ্ট আছে, তুমিও বেশ অভিজ্ঞতা সঞ্চয় করেছো তোমার জীবনে। তো কোথাও একটা তোমার সাথে সে মিল পায় বলে
তোমাকে সে খুব কাছের মনে করে, ঠিক আছে? এমন একজন ব্যক্তি যে সবার মাঝে থেকেও যে একা ফিল করে। এনার্জিটা কার পিক করছি আমি জানি না, হতে পারে তোমার, হতে পারে তোমাদের পার্টনারের, দুজনেরই হতে পারে, কিন্তু কেউ তো আছো হাজার জনের মাঝেও একা ফিল করছো। কোথাও একটা ফিল করছো সে তোমাকে নিজের মতো দেখছে, ঠিক আছে? তুমিও যেহেতু তার মতো, তুমি তাকে বুঝবে, তার কষ্টটা বুঝবে, ঠিক সেরকম। এই ব্যক্তি ওয়ার্কহলিক, হ্যাঁ? যে তোমাদের কথা ভাবছে মন থেকে, সে ওয়ার্কহলিক, সে তোমাকেও ওয়ার্কহলিকই দেখে। তুমি যে নানা রকম কাজ করো, দায়-দায়িত্ব পালন করো, সবকিছু করার চেষ্টা করো, সবকিছুর মধ্যে ব্যালেন্স করার চেষ্টা করো, সেটাকে সে অ্যাপ্রিশিয়েট করে। সবসময় আমরা সবকিছু অ্যাপ্রিশিয়েট করতে পারি না। প্রশংসা করার জন্য, ভালো কিছু বলার জন্য, অ্যাপ্রিশিয়েট যে করার জন্য, তার জন্য কিন্তু একটা সুন্দর মন লাগে। তো এখানে যে ব্যক্তির সঙ্গে তোমরা ডিল করছো তার মনটা হয়তো খুব সুন্দর, সে হয়তো অ্যাপ্রিশিয়েট করে। তো কেউ তো আছে এরকম ধরনের এনার্জি। আর দেখবে যে কষ্ট ভোগ করে, যে কষ্ট করে সফলতা পায়, সে সবসময় অন্য ব্যক্তি যখন কষ্ট করে সফলতা পায় তাকে সবসময় কিন্তু সাপোর্ট করে, কারণ সে জানে যে এই পথটা দিয়ে আমি হেঁটে গেছি, এই পথটা কতগুলো কাটা। তো আরেকজন যখন দেখে যে সেটা আমি তো পেরিয়ে এসেছি, আরেকজন যখন পেরোনোর চেষ্টা করে, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মানুষ তাকে সাপোর্ট করে যে হ্যাঁ সে পেরিয়ে আসুক। আমি সবার কথা বলছি না, কোনোটাই সবাইকে ধরে আমরা বলতে পারি না, কিছু তো আলাদা থাকবে। হয়তোবা খারাপ দিকের সংখ্যাগুলোই বেড়ে যাচ্ছে, কিন্তু তাও কিছু মানুষ এখনো আছে যারা নিজেরা যন্ত্রণাগুলো পেয়েছে, সেই যন্ত্রণাগুলো অন্য লোকেরা পেলে তাদের এখনো সেই কষ্টটা হয়, কেননা তারা খুব খারাপভাবে সেটা ফিল করেছে। চলো দেখি তোমার জন্য তার গভীরে কি চিন্তা ভাবনা চলছে। তোমরা যেটা ইনভেস্ট করেছো, তোমাদের গভীর চিন্তা ভাবনার মধ্যে তোমাদের পার্টনার দেখে তুমি খুব অল্পতে খুশি হও, তোমার পার্টনার দেখেই তুমি খুব পজিটিভ মানুষ, তোমার পার্টনার দেখে খুব শীঘ্রই তোমাদের মধ্যে রিবার্থ হতে চলেছে। এখানে তোমাদের সম্পর্কটা আবার নতুন করে শুরু হবে। যাই হোক না কেন, সে হতে পারে একদম শূন্য থেকে শুরু হবে, আবার হতে পারে যতটা পথ চলেছিল সে খারাপগুলো বাদ দিয়ে হতে পারে। কিন্তু এখানে অনেকেরই আছো যারা একটা রিবার্থ এনার্জি আছো, রিইউনিয়ন চাইছো, এবং সেই ইউনিয়নের মধ্যে তোমরা কোনো পুরনো কথা রাখতে চাইছো না। কি জন্য তোমাদের ঝগড়া হয়েছিল, কেন তোমাদের ঝগড়া হতো, কে ছিল তোমাদের মধ্যে, কি কি ভুল হয়েছিল, সেগুলো তোমরা আলোচনাই করতে চাইছো না। তোমরা চাইছো যে কি করলে আরো ভালো হবে, কি কি করলে আরো সুন্দর হতে পারে, কিভাবে আমরা একে অপরকে বুঝতে পারি, কাছে আসতে পারি, কথা বলতে পারি, সম্পর্কটাকে কন্টিনিউ করতে পারি। কারণ তোমার পার্টনার এই মুহূর্তে তোমাদের সম্পর্ক নিয়ে ভাবছে, যদি ফোকাস করতেই হয় তাহলে সম্পূর্ণটা আমরা এটার উপর ফোকাস করি, সম্পর্কের উপর ফোকাস করি না, তো কি থেকে সম্পর্ক খারাপ হচ্ছে তার উপরে। নেগেটিভিটির উপর ফোকাস করলে নেগেটিভিটি বাড়বে। যেই মনে করবে যে আচ্ছা ও তো আমার সাথে এরকম করেছিল বলে খারাপ করেছে, তাহলে আমাকে এরকম করতে হবে, তাহলে কোথায় এসে দাঁড়ালে, ঘুরে ফিরে একই সেই জায়গায় এসে দাঁড়ালে, আবারও সেপারেশন, আবারও ঝগড়াঝাটি। কিন্তু সেটা যারা চাইছো না, তারা কিন্তু ভাবছো যে নেগেটিভিটিটাকে পুরো বাদই দিয়ে দেবো। কেন তোমরা কোথায় এখানে এটা আশা করছো, এই কার্ড সেটাই বলছে যে তোমরা যেটা পেইনফুল সিচুয়েশন এই মুহূর্তে ফেস করছো, এত যে কিছু এফোর্ট দিয়েছো, তার ফলস্বরূপ তোমরা ভালো কিছু পেতে চলেছো, আর অতি অবশ্যই তাই। আর যা তোমাদের সম্পর্কের মধ্যে হবে সেটা কিন্তু পজিটিভ হবে, এটা একটু আহ মাথায় রেখো, কারণ আমি এরকম ভাইবসই পাচ্ছি যে যেটুকু যা হবে পজিটিভই হবে। 1% হোক, 10% হোক, বা 100% হোক, যা যেমন মিলবে, কিন্তু একটু হলেও পজিটিভিটি আসবে। লাভার্স, এটা তো আশারই ছিল। এটা না হলে আমারই মনটা খারাপ হতো, যেহেতু এটা পোর্টালের পর বেশ কিছু ভালো এনার্জি থাকে, আর আমি যখন দেখছি যে তোমাদের প্রিয় মানুষের মনের গভীরে কি চলছে, তো সেখানে একটা লাভার্স কার্ড না এলে হয়। সেখানে চলে এসেছে লাভার্স কার্ড, সে তোমার নিজের কাউন্টার পার্ট ভাবে, যেমন হারমেট কার্ড ডেকে বললাম যে কোথাও সে তোমাকে নিজের মতন দেখে। আর একটা জিনিস দেখবে, একটা কোনো অকেশনে যাও, দেখবে প্রচুর মানুষজন আছে, কিন্তু দেখবে কিছু কিছু মানুষ একটা করে জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে,
তার মানে কি যার সঙ্গে যে টপিকের মিলছে, যার সঙ্গে যার মনের মতন হচ্ছে, সে সেখানে দাঁড়িয়ে কথা বলছে, সে সেখানে কমফর্ট ফিল করছে, কেননা তার যে ভাইব্রেশনটা, উল্টো দিকে যে ভাইব্রেশনটা এক। কেউ হয়তো কোনো একটা ধরো সিনেমা নিয়ে কথা বলছে, সে কিন্তু কখনোই গিয়ে বসবে না যেখানে স্টুডেন্টরা আছে। সে ওরকম মানুষদের সঙ্গে মিশবে যারা এই সময় হয়তো এটা নিয়ে আলোচনা করবে। আবার যারা হয়তো কোনো রকম কিছু কিছু কোর্স করবে সেটা নিয়ে করছে, তারাও দেখবে দু চারজন এমনের সঙ্গে আলোচনা করছে যে কে কি কোর্স করেছিল বা কি করা উচিত। সেরকম মানে কি, আমরা প্রত্যেকে সেরকম এনার্জিটাই খুঁজি, যে এনার্জিটা আমার সঙ্গে ম্যাচ করবে। তার জন্যই দেখো সব সম্পর্কে আমাদের চিনিয়ে দেওয়া হয়, এই বাবা মা দাদা দিদি কাকা পিসি সবাইকে, পিসি মাসি কাকা জেঠু সবাই। কিন্তু দেখ, বন্ধুত্বটা কিন্তু আমরা আমাদের মতন করি। ক্লাসে কত মানুষজন থাকে, কতজন থাকে, কিন্তু দেখবে বেস্ট ফ্রেন্ড দু একজন হয়। ঠিক তাদের সঙ্গে ছোট থেকে আমরা মিশতে মিশতে তারা খুব নিজের হয়ে যায়। তারা খারাপ থাকলে আমরা খারাপ থাকি, তারা ভালো থাকলে আমাদের ভাল লাগে। তো এনার্জি তোমাদের এখানে ভীষণভাবে ম্যাচ করে। তোমার পার্টনার তোমার খুব কাছের মানুষ দেখে, কোথাও তোমার থেকে একটা হোমলি ভাইবস পায়, সেভাবেই তুমি তার খুব নিজের, যাকে সে হারাতে চায় না। এবং সেটা মন থেকে চাওয়া, তার সেই চাওয়ার মধ্যে কিন্তু কোনো রকম কোনো নেগেটিভিটি নেই। এখানে তোমরা অনেকে আছে ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো। ওতপ্রোত ভাবে তোমরা মন থেকে, আত্মা থেকে, হৃদয় থেকে, শিকড় থেকে তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড। তোমরা একে অপরের মুড ফ্লাকচুয়েট বুঝতে পারো। তোমরা একে অপরের ভালো খারাপ বুঝতে পারো। অনেকক্ষণ দেখা না হলে বা কথা না হলে তোমাদের মধ্যে একটা অস্থিরতা কাজ করে, যেটা সবসময় হওয়া সম্ভবই নয়। কার সঙ্গে দেখা হলো না হলো সেরকম না, কিন্তু যখন সে কানেকশনটা খুব ডিপ হয়, তখন হাজার মানুষের মধ্যে থেকেও তার কথা মনে পড়া বা তাকে একবার ফোন করা, তাকে একটা মেসেজ করা, হতে পারে সেগুলো ছোট অল্প সময়ের মধ্যে। কারণ একটা মানুষের জীবনে অনেকেই থাকবে, অনেককেই সময় দিতে হবে, এগুলো বাস্তব। তার মধ্যে চেয়েও যখন আমরা একটু সময় বের করে তাকে দিই, হয়তো বেশি দিরাদি করো না, 2 মিনিট কি 3 মিনিট, তো সেটা কিন্তু একটা অন্যরকমই টান থাকে বলে। এদিকেও এও চাইছি তোমার সময় দিতে, তুমি হয়তো অপেক্ষা করে বসে আছো। তো ঠিক এরকম ভাবে তোমাদের মধ্যে একটা অ্যাডজাস্টমেন্ট আছে। তোমাদের মধ্যে এই বন্ডিংটাই তোমাদের বেঁধে রাখার একটা সূত্র। কারণ এখানে যেহেতু ডিস্ট্যান্ট কানেকশনে আছো, এই কানেকশনটা তো আনব্রেকেবল, ভাঙবে তো না। কিন্তু একটা কথা বলবো যে যতবারই তোমরা সেপারেশনে যাবে তত তাড়াতাড়ি কাছে আসবে। একটা জিনিস এখন বোঝানোর জন্য বলছি, সহজ উপায় আমার মাথায় এলো। একটা গাডারকে যদি টেনে ছেড়ে ছেড়ে দেওয়া হয়, তো সেটা আবার কি চট করে কাছে চলে আসে। আমি এরকমও বলছি না, এখন যাদের ব্রেকআপ হয়ে গেছে, সম্পর্ক শেষ হয়ে গেছে, আমি সেখানে বলছি না। আমি বোঝানোর জন্য বললাম। তার কতটা নেওয়ার স্ট্রেংথ আছে সেটার উপর নির্ভর করছে। তো আমি এখানে সেই সম্পর্কগুলোই বলছি যে সম্পর্কগুলো ভাঙেনি, যে সম্পর্ক তুমিও রাখতে চাইছো, সে সম্পর্ক সেও রাখতে চাইছে। শুধু মধ্যিখানে তোমাদের কমিউনিকেশনের সমস্যা হচ্ছে। তো তোমরা কি করবে, যখনই দেখবে তোমাদের কমিউনিকেশন হবে, কথা হবে, তোমরা আগের থেকে বেশি তাড়াতাড়ি কাছে চলে আসবে। কেননা এই সেপারেশনটা তোমাদের যে যন্ত্রণাটা দিয়েছে, সেখান থেকে তোমরা যে ঘা গুলো হয়েছে তোমাদের, আহ সেখানে যে কষ্ট, যে পেনটা তোমরা দুজনেই ফিল করছো, দুজনেই ওষুধ খুঁজছো। যখনই দেখবে তোমরা একে অপরকে কথা বলছো, হিল করছো, তখন তোমাদের অত কিছু মনে থাকবে না। ঝট করে তোমরা একে অপরের কাছে চলে আসবে। তো এখানে এরকম এনার্জি কাজ করছে তোমার পার্টনারের মনে গভীরে। তোমার জন্য অনেক ভালো ভালোই কিছু আছে। লাভার্স কার্ড অপশনে বলে যে প্রচুর হাতে অপশন আছে, কিন্তু এখানে লাভার্স কার্ড যেটার সঙ্গে এসছে তার সঙ্গে আমি আর অপশনের কথাটা বললাম না। ডেভিল এনার্জি যদি থেকে থাকে, তোমাদের মধ্যে রাগ জেদ হিংসা ফ্রাস্ট্রেশন ইগোর সমস্যা, একে অপরকে ট্রিগার করে দেয় ব্যাপারটা হয়তো আছে। কারণ দেখো স্পিরিচুয়াল কানেকশন, আর সেখানে ডেভিল থাকবে না হয়? কখনো দেখেছো যে যখনই দেখবে যে ঈশ্বরের কোনো গল্প শুনতে বসবে, সেখানে দেখবে কিছুটা অসুরেরও পার্ট আছে। এই হয়েছিল, ওই যুদ্ধ হয়েছিল এখান থেকে, তার মানে কি সবসময় তো আমরা এটুকু বুঝে আসছি যে নেগেটিভিটিকে দমন করি, পজিটিভিটি এগোয়। তো এখানে তোমাদের এত ভালো কানেকশন, একে অপরকে বুঝছো, একে অপরকে এত তোমাদের সুন্দর অনুভূতি আদান প্রদান হচ্ছে, তোমাদের সময় কেটে যাচ্ছে, সেখানে তোমাদের নাম ধাম কিছুই দরকার পড়ছে না, তোমরা বছরও কাটিয়ে ফেলছো, আর সেখানে কারুর রাগ হবে না সেটা হতে পারে? এই তো চলে এসেছে মধ্যিখানে, যে সবসময়তেই চাইবে তোমাদের একটা সেপারেশন দিতে, একটা সমস্যা সৃষ্টি করে দিতে, কোনো সময় সিচুয়েশন, কোনো সময় মানুষ, কোনো সময় একজন, কোনো সময় 10 জন,
কেউ না কেউ তো জানিয়ে যাবে আমি আছি, আমি আছি, আমি আছি মধ্যিখানে, ঠিক আছে? তোমাদেরকে তাকে বোঝাতে হবে যে না মধ্যিখানে তুমি নেই, তুমি নেই, তুমি নেই। তো এখানে বলবো সরি, এখানে একটা কথাই বলবো, যত পারবে নিজেদেরকে পজিটিভ রাখো, যাতে এরকম ধরনের এনার্জিকে না কখনো বাড়তে দেবে না। রাগ, জেদ, হিংসে, ফ্রাস্ট্রেশন, রিভেঞ্জ নেওয়া, মাইন্ড গেম খেলা, এসবগুলো না ভালোবাসাতে হয় না। এগুলো শুধুমাত্র শত্রুতায় হয়। একজনের সম্পর্ক হয়তো নাই থাকলো, তার মানে এই না যে সে আমার শত্রু হয়ে গেল, তার বদনাম করতে হবে, তাকে ছোট করতে হবে, তাকে অপমান করতে হবে, কি না আমার স্বার্থ সিদ্ধি হয়নি এরকম ব্যাপার না। তাদের সেখানে স্বার্থর কথা চলে আসছে। আনকন্ডিশনাল লাভ যদি করেই থাকো, সেই মানুষটা মেবি তোমার হয়তো, তার মনে হচ্ছে না সে তোমার ভালোবাসে না, অন্য কারোকে ভালোবাসে। জোর করতে কারোকে দিয়ে কেউ ভালোবাসাতে পারবে না। তাকে সম্মান দিয়ে তখন নিজের জায়গাটাকে থেকে সরে আসা দরকার, যে সেই মানুষটা তো ভালো থাকুক, যে মানুষটা অন্য কারোকে বাঁচছে বা অন্য কারোর সঙ্গে ভালো আছে। তো তোমাদের মধ্যে একটা এরম এনার্জি কাজ করে যে তোমরা যেমন নিজেদেরকে খুব কাছের মানুষ ভাবো, তোমরা এটা ভাবোই না যে তোমরা একে অপরের ক্ষতি করবে। কিন্তু এখানে ডেভিল এনার্জি আছে, যার জন্য তোমাদের এই সেপারেশনটা এসছে এবং হারমেট মনটা আছে। তো এখানে বলবো ডেভিল এনার্জিকে জয় করতে গেলে পজিটিভিটি বাড়াও। যত পজিটিভিটি বাড়াবে তত নেগেটিভিটি যাবে। আমার ঘর অন্ধকার বলে কি করব বলে বসে থাকলে হবে না। আমরা সবসময় চেষ্টা করি করতে, ঠিক আছে আলোর ব্যবস্থা করতে হবে। ব্যবস্থা যে সবসময় ভীষণ ভালো হয় তাও নয়। কোনো সময় হয়তো দারুণ চট করে কারেন্ট চলে এলো, কোনো সময় হয়তো কিছু না কিছু ভালো লাইট জ্বালিয়ে দেওয়া হলো, আবার কিছু না কিছু সময় কিছুই পাওয়া যাচ্ছে না, একটা ছোট বাতি জ্বালিয়ে দেওয়া হলো। আমাদের তখন মেন উদ্দেশ্য থাকে আলোকিত করতে হবে, যেভাবেই হোক না কেন। এখানে কেউ আছো যার ফাদারলি ফিগার, যে খুব ব্যালেন্সড পার্সন। এখানে তোমরা আছো, দেখো পাস্ট লাইফ কানেকশনও চলে এসছে, আর রাধা কৃষ্ণের কার্ডও আছে। তো ডবল কনফার্মেশন এটাই যে তোমাদের সম্পর্কটা খুব ভালো সম্পর্ক, যে সম্পর্কের মধ্যে প্রচুর কিছু আছে, যে সম্পর্ক গভীরে অনেক কিছু আছে। তো অতি অবশ্যই তোমরা চেষ্টা করো সেখান থেকে একে অপরের সঙ্গে কানেক্টেড থাকা, একে অপরকে বোঝা এবং একে অপরকে ব্যালেন্স করা, কারণ তোমাদের এখানে ব্যালেন্সের দরকার আছে, ঠিক আছে? ওতপ্রোতভাবে একটা সাপ এদিক ওদিক দিয়ে বাঁধা মানে বুঝতে পারছো তোমরা খুব ভালো একটা ফার্স্ট লাইফ কানেকশনে আছো। ফার্স্ট লাইফ কানেকশন বলো, টিএফ জার্নি বলো, বা যে কোনো সোলমেট জার্নি বলো, যেগুলো একদম অন্তর আত্মা থেকে তোমাদের সঙ্গে যুক্ত, সেগুলো কিন্তু কিছু না কিছু ভাবে বোঝান দেয়ই দেয়। কারণ এখানে আছে মাস্কুলাইন এনার্জি খুব বেশি, ঠিক আছে? ইনবর্ন লিডার হতে পারে, লিডারশিপ কোয়ালিটি তার মধ্যে খুব ভালো আছে। সে বুঝতেও পারে, বোঝাতেও পারে, সে খুব ভালোভাবে যে কোনো সিচুয়েশনকে হ্যান্ডেল করতে পারে। ভালো প্রোভাইডার, মোট কথা যাকে আলো বলা যায়। এখানে দেখো কারো মাদারলি নেচার আছে, খুব ভালোভাবে টেক কেয়ার করা, এবং ভাইব্রেশনটা খুব ভালো, খুব ঠান্ডা, খুব শান্ত ভাইব্রেশন, যে একটা মানুষকে শান্ত করতে পারে। খুব রেগেও যদি তার কেউ কাছে আসে, তো সে যদি দুটো কথা বলে সেই মানুষটা কিন্তু রিলিজ হয়ে যাবে, রিলিফ পেয়ে যাবে, কেননা এনার্জি, এনার্জি দিয়ে একরকম। তো তুমি চুপ করো বা তুই চুপ কর বা আপনি চুপ করো না, কিছু হয় না। অ্যাকচুয়ালি এনার্জি দিয়ে মানুষ মানুষকে ব্যালেন্স করতে পারে। কিছু কিছু মানুষের সঙ্গে আমরা কথা বলার পর যখন রিল্যাক্স ফিল করি, তার মানে কি তার অরাটা খুব পজিটিভ, সে হিল করে দিল তোমাকে, তার জন্য এখানেও সেরকম কিছু একটা ঘটে তোমাদের মধ্যে। তোমাদের মধ্যে কারোর এখানে আছো মাদারলি ফিগার এবং মাদারলি নেচার, যেটা তোমার পার্টনারের ভীষণ পছন্দ। আর একটা কার্ড নেবো। তোমাদের পার্টনারের এনার্জি কিন্তু খুবই ভালো, এখানে কোনো নেগেটিভিটি নেই। তবে তোমাদের সম্পর্কের বাইরে কোথাও থেকে হয়তো নেগেটিভিটি কিছু না কিছু কাজ করে গেছে, সেটার এফেক্ট তোমরা বুঝতে পারছো। তো সেক্ষেত্রে যতটা পারবে নিজেকে পজিটিভ রাখো, পজিটিভিটির সঙ্গে যুক্ত হও। নেগেটিভ মানুষজন কি দিল, কি বললো, এগুলোতে বেশি মাথা ব্যথা করবে না। যেটা দরকার নিজের পার্টনারের সংসার, এগুলো নিয়ে যেগুলো তোমাদের এনার্জিটা পেলে ভালো হয়। চ্যারিয়েট এখানে ব্যালেন্সের দরকার। গন্তব্য তোমাদের এক, যেহেতু ডিস্ট্যান্ট কানেকশন, অতি অবশ্যই তুমি যেখান থেকে ওঠো না কেন শেষ তো তোমাদের এই একই স্টেশনে নামতে হবে।
এবার স্টেশনে যেতে যেতে তোমরা রথ নিয়ে ঝগড়া করতে করতে যাবে, রথ নিয়ে মারপিট করতে করতে যাবে, নাকি রথ চালালে একজন একজনকে সাহায্য করবে, সম্পূর্ণ তোমাদের উপর। কারণ তোমাদের জার্নি জার্নি তোমরা যেরাম যেরাম ভাবে কাটাবে সেরাম সেরাম ভাবেই কাটবে। জার্নিটাকে যদি সুন্দর করতে চাও তাহলে আগে ঘোড়াগুলোকে ব্যালেন্স করো, তার মানে উপযুক্ত বুদ্ধি কাজে লাগাও। কিভাবে তোমরা যাবে, কিভাবে তোমরা একে অপরকে সাহায্য করবে, সাপোর্ট করবে। বেড়াতে গিয়ে বা এখানে ওখানে ঘুরতে গিয়ে যেমন সামান্য সামান্য অনেক সময় কি হয়, ছোট ছোট জিনিস দিয়ে ঝগড়া হয়, জিনিসটাই নষ্ট হয়ে গেল। আর এখানে তো হচ্ছে গন্তব্যর কথা, মানে এটা তোমাদের আহ লাইফ টাইম, তো অতি অবশ্যই সেখানে তোমাদের নিশ্চয়ই সারা জীবন এভাবে থাকবে না। তো সেখান থেকে চেষ্টা করো সম্পর্কটাকে ঠিক করে ফেলা। সার্বিকভাবে যদি দেখি তার মনের গভীরে কি চলছে, এক তো সে তোমার অনেক কিছু বলতে চায়, অনেক কিছু তোমায় বোঝাতে চায়, এবং খুব এমন একজন কানেকশন, এমন একটা কানেকশন যে কানেকশনটা সে হারাতেও চায় না। সে তোমায় খুব নিজের দেখে। এখানে তোমার পার্টনার তোমার ডিভাইন কাউন্টার পার্ট দেখে, তুমি তার জীবনে যা সেটা কারোর পক্ষে হওয়া সম্ভব না। আর তুমি তার কাছে এতটাই দেবে, সে তোমার হারাতেও চায় না। ডেভিড এনার্জি কাজ করছে, বাইরে থেকে কিছু না কিছু করানো হচ্ছে, মাঝে মাঝে তোমরাও ট্রিগার হয়ে যাচ্ছ, সেখান থেকে নিজেদেরকে হিল করো। এখানে কেউ আছো যারা আহ রীতিনীতি একটু মেনে চলো। সব থেকে বড় কথা হচ্ছে পাস্ট লাইফ কানেকশনে যুক্ত আছো, অনেক কিছু বিশ্বাস করো, আধ্যাত্মিকতায় বিশ্বাস করো, সেলফ ওয়ার্কে বিশ্বাস করো, এবং এগুলোর সঙ্গে হয়তো যুক্ত আছো। সবসময় যে পেশা হতে হবে তাই না, কারো হয়তো প্যাশনও হতে পারে, তো এরকম অনেকেই আছো। মোট কথা নিজেকে ফিট অ্যান্ড ফাইন রাখার জন্য সবকিছু করছো, সম্পর্কটাকে ঠিক করার জন্য করছো, এবং যা করছো প্র্যাকটিক্যাল ভাবে করছো। এখানে প্রচুর ইমোশন আছে, এখানে এমন প্র্যাকটিক্যাল মানুষও আছে, আবার ইমোশনাল মানুষও আছে। মায়ের মতো নেচার আছে, টেক কেয়ার করার ব্যাপার আছে। যে তোমাদের খুব ভালোভাবে কেয়ার করে সে কিন্তু তোমাদের মায়ের মতোই দেখে, তো অতি অবশ্যই তোমাদের কানেকশনটা খুব ভালো কিছু হতে চলেছে, যেটার পর তোমাদের কানেকশনে অনেক আলো আসবে, নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা আসবে, নতুন সদস্য আসবে। কারণ এখানে যেহেতু রিভার্টে এনার্জি, হয়তো বা অনেকে কনসিভ করেছো বা অনেকে হয়তো কনসিভ করবে। আর এখানে দেখো তোমরা চাইছো ব্যালেন্স করতে, যেহেতু গন্তব্য একই ভাবে যাবে, তাহলে ঝগড়া করার থেকে একটু গল্প করতে করতে যাওয়াটা বেশি ভালো না? তো সেখানে তোমরা সেটাই চাইছো, যে এবার যখন তোমাদের মধ্যে সবকিছু ঠিক হবে, তোমাদের এই যে দূরত্বটা তোমার জীবনকে কষ্ট দিয়েছে, তোমরা চাইছো আর দূরত্ব রাখবো না। এবারে আমাদের সম্পর্কটাকে আমরা এমন করে ফেলবো যেখানে দূরত্ব কাজই করবে না। তো খুব ভালো ভাবনা চিন্তা তোমাদের পার্টনারেরও। প্লিজ পজিটিভ নেগেটিভ, সরি নেগেটিভিটি সব দূর করো, পজিটিভিটি দেওয়া নেওয়া করো। তার সাথে এটাই বলবো, যতটা পারবে সেলফ কেয়ার করো, লাভ ভাইব্রেশন সেন্ড করো। আর যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, আজ এই পর্যন্ত, নমস্কার।